এবার বাংলার ফুটবলকে এই যে নির্বাসনে পাঠানোর অপচেষ্টা, এর বিরুদ্ধেও বাঙালির রায় দেওয়া উচিত। আমরা জানি না যে ইস্টবেঙ্গল মোহনবাগানের পতাকা হাতে আর সমর্থকরা কবে মাঠে যেতে পারবেন। এই কল্যাণ চৌবের এআইএফএফ এর জন্য আইএসএল লিগ বন্ধ হয়ে গেছে। মমতা দিয়েই, বিজেপি দিয়েই দখল করেছিলেন। দেখা গেছিল নির্বাচনে সমস্ত রাজ্যের ভোট কল্যাণ চৌবে পেয়েছেন, কারণ বিজেপির আশীর্বাদ বা কেন্দ্রের শাসক দলের আশীর্বাদ তার মাথার উপর ছিল। ঠিক যেভাবে জয় শাহ ভারতবর্ষের ক্রিকেট বোর্ড থেকে সৌরভ গাঙ্গুলিকে বার করে দিয়ে রজার বিন্নিকে ক্ষমতায় বসিয়েছিলেন। সবাই জানেন সৌরভ গাঙ্গুলি কত বড় প্লেয়ার আর রজার বিন্নি কত বড় প্লেয়ার। মান্নাদের বিখ্যাত একটি গান ছিল যে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, কিন্তু কোথাও গিয়ে বর্তমানে বাঙালির সেই ফুটবল খেলা নিয়েও একটা জটিলতার পরিস্থিতি তৈরি হচ্ছে। আইএসএল খেলা হবে কি হবে না সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দেখুন, বাঙালির কাছ থেকে যে ফুটবল চলে যেতে বসেছে, অর্থাৎ আপনি যেটা বললেন যে আইএসএল লিগ খেলা হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার জন্য দায়ী বিজেপির নেতা কল্যাণ চৌবে, যিনি আইএফএফ এর বর্তমান প্রেসিডেন্ট। ভুলে যাবেন না, তিনি বিজেপির টিকিটে কৃষ্ণনগর লোকসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তারপরে মানিকতলা বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তারপর মানিকতলার উপনির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই কল্যাণ চৌবের এআইএফএফ এর জন্য আইএসএল লিগ বন্ধ হয়ে গেছে। আইএসএল যারা চালাতো, যে সংস্থা, তারা বলেছিল যে এআইএফএফ এর কাছে থাকবে 14%, 60% পাবে ক্লাবগুলো, আর 26% পাবে তারা, মানে যারা আইএসএল চালাচ্ছে। কিন্তু এই প্রস্তাব অতিরিক্ত লোভের জন্য এআইএফএফ মানতে রাজি হয়নি। তারা যে বিকল্প প্রস্তাব দিয়েছিল তাও এনএফডিএল মানতে রাজি হয়নি। তার ফলে কি হলো? কল্যাণ চৌবদের অতিরিক্ত লোভের জন্য এবার আইএসএল লিগ খেলা হবে কিনা আমরা তাই জানি না। আমরা জানি না যে ইস্টবেঙ্গল মোহনবাগান, যে দুই দলের প্রিয় জার্সি, যার জন্য আমরা উদ্বেলিত হই, যার জন্য আমাদের চোখের জল ঝরে, বাঙাল ঘটির যে দ্বন্দ্ব, ইলিশ চিংড়ির যে দ্বন্দ্ব, তা আপাতত শিখে শুধুমাত্র কল্যাণ চৌবেদের অপদার্থতার জন্য। কল্যাণ চৌবে, যার বিরুদ্ধে ফুটবল তারকা বাইচুং ভুটিয়া, যিনি আবার কল্যাণ চৌবের বিরুদ্ধে নির্বাচনেও লড়েছিলেন, সেই বাইচুং ভুটিয়া বারবার বলছেন যে কল্যাণ চৌবের পদ থেকে সরে যাওয়া উচিত। কিন্তু কল্যাণ পদ ছাড়বেন কেন? কারণ অভিযোগ উঠেছে যে এআইএফএফ এর পয়সায় কল্যাণ তার ব্যক্তিগত ক্রেডিট কার্ডের খরচাও মেটান, তার ব্যক্তিগত শপিংও করেন। দেখুন, ফুটবল তো ভারতবর্ষ, গোটা বিশ্বজুড়েই বিরাট বড় ব্যবসা, তাতে কোটি কোটি টাকার লেনদেন হয়। আমরা এখন দেখছি যে সৌদি আরবে কত বড় ফুটবল হচ্ছে। আমি ইউরোপে স্পেন, ইতালি, এদের কথা ছেড়েই দিলাম, বা লাতিন আমেরিকার কথা ছেড়েই দিলাম। ইভেন আমেরিকা এখন ফুটবল বড় ব্যবসা। ভারতবর্ষ ফুটবল যে জায়গা পেতে পারত তা পেতে পারল না। এই শুধুমাত্র খেলাধুলার প্রত্যেকটা জায়গা বিজেপি দখল করার চেষ্টা করেছে বলে। আমরা জানি কুস্তিতে কি কেলেঙ্কারি হয়েছিল, কুস্তিতে কুস্তিগিররা কার বিরুদ্ধে অভিযোগ করেছিল, তিনি বিজেপির কোন সাংসদ ছিলেন, এবং তখন কিভাবে দিল্লি পুলিশ মেরে ধরে কুস্তিগিরদের উঠিয়ে দিয়েছিল। তাতে কিছু লাভ হয়নি। তাতে হরিয়ানা লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছিল। কংগ্রেস সেখানে 10টার মধ্যে 5টা আসন ছিনিয়ে নিয়েছিল। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি কংগ্রেসের জোট ভালো করেছিল। এবার বাংলার ফুটবলকে এই যে নির্বাসনে পাঠানোর অপচেষ্টা, এর বিরুদ্ধেও বাঙালির রায় দেওয়া উচিত। এবং আবারও বলছি, এর জন্য দায়ী অপদার্থ এআইএফএফ এবং তার প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। তারা একটা চুক্তি করে উঠতে পারলেন না যে কত শতাংশ কে পাবে, কারণ তাদের অতিরিক্ত লোভ। যদি এই আইএসএল থেকে পয়সা না আসে, তাহলে এআইএফএফ এর বিদেশে ঘোরা, তাদের সদস্যদের, তাদের কর্তা ব্যক্তিদের গোটা পৃথিবী জুড়ে ঘুরে বেড়ানো চলবে কি করে? সেই জন্য তারা চুক্তি করতে পারলেন না বলে আইএসএল হবে কি না সেটাই কেউ জানে না। যে সমস্ত ক্লাবগুলো, মানে আমি বলছি যে এই এটিকে মোহনবাগান বা ইস্টবেঙ্গল, যারা অনেক টাকা ব্যয় অনেক প্লেয়ারদের কিনে রেখেছিল, তারাও জানেন না প্লেয়ারদের ভবিষ্যৎ কি, কবেই বে তারা মাঠে নামতে পারবেন। এর জন্য দায়ী কে? আবারও বলছি, বিজেপি নেতা কল্যাণ চৌবে শুধুমাত্র ময়দান দখল করতে গিয়ে তিনি বাংলার ফুটবলের, ভারতীয় ফুটবলের সর্বনাশ করে দিলেন। কিন্তু সুমনদা, এখানে একটা ছোট প্রশ্ন থাকবে এবং ডিটেলসটা আরো একটু সহজভাবে আপনার কাছ থেকে জানার চেষ্টা করব যে কেন বিজেপির কে নিশানা করছেন আপনি এই খেলা সংক্রান্ত বিষয়, যেখানে
একটি মানে শতাংশের হিসাব নিয়ে কার দিকে কত শতাংশ থাকবে এই বিষয়টায় কেউ সহমত অবস্থানে যেতে পারেনি বলে এই ধরনের সমস্যা তৈরি হয়েছে। সেখানে বিজেপি কোথা থেকে চলে আসবে? বিজেপি এই জায়গা থেকে আসছে, যখন এআইএফএফ দখল করেছিলেন কল্যাণ চৌবে, তখন ক্ষমতা দিয়েই বিজেপি দিয়েই দখল করেছিলেন। দেখা গেছিল নির্বাচনে সমস্ত রাজ্যের ভোট কল্যাণ চৌবে পেয়েছেন, কারণ বিজেপির আশীর্বাদ বা কেন্দ্রের শাসক দলের আশীর্বাদ তার মাথার উপর ছিল। ঠিক যেভাবে জয় শাহ ভারতবর্ষের ক্রিকেট বোর্ড থেকে সৌরভ গাঙ্গুলিকে বার করে দিয়ে রজার বিন্নিকে ক্ষমতায় বসিয়েছিলেন, সবাই জানেন সৌরভ গাঙ্গুলি কত বড় প্লেয়ার আর রজার বিন্নি কত বড় প্লেয়ার, কিন্তু জয় শাহ চেয়েছিলেন বলে সৌরভ গাঙ্গুলি আর ভারতীয় ক্রিকেট বোর্ডে ফিরতে পারেননি। ঠিক তেমনই এআইএফএফ দখল করেছিল বিজেপি ক্ষমতা দেখিয়ে। ভুলে যাবেন না, কল্যাণ চৌবে বনাম বাইচুং ভুটিয়ার নির্বাচনে বাইচুং ভুটিয়ার নিজের ছাড়া কোনো রাজ্যের ভোট পাননি। কেন এটা হতে পারে? এটা হতে পারে কখনো? এটা হয়েছিল কারণ কেন্দ্রের বিজেপি সরকার চাপ দিয়ে কল্যাণ চৌবের হাতে এআইএফএফ তুলে দিয়েছিল। সেই তুলে দেওয়ার ফল দেখুন। কল্যাণ চৌবের তো উচিত ছিল এমন একটা চুক্তি করা যাতে আইএসএল চলতে পারে, এবং এটা দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। সমস্ত ক্লাবগুলো নিজেদের প্লেয়ার গুছোতে শুরু করে দিয়েছে, সমস্ত ক্লাবগুলো নিজেদের মতো করে পরিকল্পনা করছে। কই আইপিএলের তো এরকম হয় না, কেন এআইএফএফ এরকম হলো? কারণ আবারও আমি বলছি, ফুটবলটাকে যদি আপনি শুধুমাত্র নিজের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা মেটানোর জায়গা করে ফেলেন তাহলে সমস্যা। ভারতবর্ষের ক্রিকেট, ফুটবল বা ক্রীড়াক্ষেত্রে রাজনীতিকরা এর আগে আসেননি তা এরকম নয়, অবশ্যই এসছেন। শরদ পাওয়ার এসছেন ক্রিকেট বোর্ডে, প্রিয়রঞ্জন দাস ছিলেন ফুটবলে, বিভিন্ন লোক বিভিন্ন পদে ছিলেন, কিন্তু তাদের জন্য কখনো এরকম হয়নি গোটা টুর্নামেন্টটাই, যেটা ভারতবর্ষের প্রিমিয়ার টুর্নামেন্ট, সেটাই অনিশ্চিত হয়ে গেল। দেখুন, এমনিতেই আইএসএলের জন্য আই লিগ ধুঁকছে, ডুরান্টের অবস্থা আমরা জানি, ডুরান্ট কলকাতায় চলে এসছে, যেগুলো সব বিখ্যাত টুর্নামেন্ট সেগুলো উঠে গেছে, বিখ্যাত সব ক্লাবগুলো উঠে গেছে। তো এই যে কর্পোরেট ধাঁচে যে ফুটবলটা শুরু করেছিল, সেই ফুটবলটাকেও নষ্ট করে দিলেন এই এআইএফএফ এবং কল্যাণ চৌবেরা। আমরা জানি না যে ইস্টবেঙ্গল মোহনবাগানের পতাকা হাতে আর সমর্থকরা কবে মাঠে যেতে পারবেন, কবে তারা নিজেদের নামে জয়ধ্বনি দিতে পারবেন। মনে রাখবেন, এখন যে নিয়ে বিতর্ক হচ্ছে, সেই এনআরসির সময়ও ইস্টবেঙ্গল ক্লাবই মাঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল। তাদের সমর্থকরা সেই বিখ্যাত ব্যানার টাঙিয়েছিল, রক্তের অধিকারে কেনা যে মাটি, সে মাটি তারা ছাড়বেন না। এই যে বাংলার মানুষের যে আবেগ, ফুটবলকে কেন্দ্র করে যে আবেগ, ইলিশা চিংড়ির যে আবেগ, যে প্রতিদ্বন্দ্বিতা, যে ভালোবাসা, সেই সব কিছুকে কল্যাণ চৌবে নিজের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার জন্য শেষ করে দিলেন। আপনার কি মনে হয় যে এই ক্রীড়া জগৎ থেকে রাজনৈতিক নেতাদের বা দলগুলির দূরত্ব মানে অবস্থান করলে তবে এই সমস্যার সমাধান হতে পারে? আমি সেটা বলবো না, কিন্তু রাজনৈতিক নেতাকে মাথায় রাখতে হবে, তিনি তিনি আসুন ক্রীড়াক্ষেত্রে, তিনি ক্রীড়াক্ষেত্রকে দিন, এবং তিনি যদি ক্রীড়াক্ষেত্রের যে পয়সা, সেই পয়সা দিয়ে নিজের ব্যক্তিগত জীবন চালান, নিজের 5 স্টার লাইফস্টাইলকে করেন, তিনি যদি মনে করেন যে তিনি হকি ফেডারেশন অথবা কবাডি ফেডারেশনের কর্তা হয়ে বিরাট মানে মানে সামাজিক সম্মান অর্জন করবেন, তাহলে মুশকিল, সেটা যে দলের যে নেতা হোক। কিন্তু এই মুহূর্তে বাঙালির কাছে সবচেয়ে বড় চিন্তা যে কল্যাণ চৌবের এআইএফ বলতে পারছে না আইএসএল কবে হবে, বলতে পারছে না ইস্টবেঙ্গল মোহনবাগান কবে নামবে। এরকম অপদার্থ এআইএফএফকে কখনো দেখা যায়। কিন্তু একটা অভিযোগ তো বিরোধীরা তৃণমূল কংগ্রেসের দিকে তোলে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের পরিবারকে, তার নিজের ভাইদেরকে বিভিন্ন ক্রীড়া বোর্ডের মাথায় বিভিন্ন কমিটিতে ঢুকিয়ে রেখেছে, এবং বাংলার যে মেধা, বাংলার যে মানে স্কোপ রয়েছে খেলাধুলার প্রতি, সেটাকে একদম গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিয়েছে। সেই যে অভিযোগ, সেটাকে খণ্ডন করবার জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়কে মানে ত্যায্য ভাই করে দিয়েছিলেন। বাবুন বন্দ্যোপাধ্যায় যখন তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা দেখাতে চেয়েছিলেন, যখন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতো একজন সম্মানীয় ফুটবলারকে অতিক্রম করে হাওড়ায় তৃণমূলের প্রার্থী হওয়ার বাসনাও করেছিলেন, তখন বলেছিলেন যে আমার ভাই না, ওর সাথে কোনো সম্পর্কই নেই। যেদিনকে কল্যাণ চৌবে সম্পর্কে রাজ্য বিজেপি এটা বলতে পারবে বা কেন্দ্রীয় বিজেপি বলতে পারবে যে ও আমাদের লোক না, সেদিন আমি বুঝবো যে তারা সত্যি সত্যি এই মানে রাজনৈতিক যোগাযোগকে অস্বীকার করছে। বা যেদিন ব্রিজভূষণ বা তার পুত্রকে কুস্তি ফেডারেশন থেকে বার করে দেওয়া হবে, ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আসার পরও তার ছেলেকে বসানো হয়েছে, ব্রিজভূষণের ছেলেকে টিকিট দেওয়া হয়েছে লোকসভা, এর চাইতে বড় অপরাধ আর কিছু নেই। আবারও আমি বলছি, অতীতেও শরদ পাওয়ার এসছেন, প্রিয়রঞ্জন দাস এসছেন, আরও বহু রাজনীতিবিদ, কিন্তু তারা কেউ
তাদের যে সংস্থা সেটাকেই তুলে দেননি, তারা তাদের মানে যে টুর্নামেন্ট সেটাই বন্ধ হয়ে যায়নি, এটা কখনো হয়নি। কল্যাণ চৌবে সেটা করে দেখালেন। মানে এখন কি কোথাও গিয়ে মানে মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা খেলা আর হবে না, ফুটবল খেলা হবে না? আমরা মোহনবাগান রাজনীতিতে যে খেলাটা বলা হয় যে খেলা হবে খেলা হবে, সেটা রাজনীতি আমরা মোহনবাগান ইস্ট বেঙ্গলের ক্রিকেট ম্যাচ দেখতে হবে আমাদের। মোহনবাগান ইস্ট বেঙ্গলের লাল হলুদ বা সবুজ মেরুন জার্সি ঘিরে ময়দানে যে উত্তেজনা, ইলিশ চিংড়ি মাছের যে টানাপোড়েন, যে বর্ষার মধ্যে খেলা, বা যে ভালোবাসা, বাঙালির যে আবেগ, বাঙালি কিন্তু ফুটবলকে ব্যবহার করে ব্রিটিশদের প্রথম ধাক্কা মেরেছিল যেদিনকে ইস্ট ইয়র্ক ক্লাবকে মোহনবাগান হারিয়েছিল, সেই সব কিছু ধূলিসাৎ হয়ে গেল এআইএফএফ এর অপদার্থতার জন্য।